বাংলায় সুরক্ষিত নয় সনাতনীরা, সাধু সন্ন্যাসীদের ওপরেও হামলা চালাচ্ছে দুষ্কৃতীরা। এমনই বিস্ফোরক অভিযোগ করছেন বাবুঘাটে জড়ো হওয়া সাধুরা। এই সমস্ত হামলার জবাব দেবেন ভোট বাক্সে, এমন হুঁশিয়ারি দিচ্ছেন গেরুয়া বসনধারীরা। ছেলেরা এসে আমাদেরকে মারধর করছে, আমরা সহ্য করে আছি। আমরা প্রণাম করার নাম করে ছুরি, তাতে 6টা সেলাই। গঙ্গাসাগর মেলার আগে বাবুঘাটে সাধু সন্তদের জমায়েত চলছে, আরাধনা যাগযজ্ঞ। তার মধ্যেই বাংলার আইন শৃঙ্খলা নিয়ে বিস্ফোরক অভিযোগ। খুব ডামাগিরি করছে, লোকাল ছেলেরা এসে আমাদেরকে মারধর করছে, আমরা সহ্য করে আছি। আমরা তো করবো, আমরা এটাই চিন্তা করছি। আমরা যদি মারধর করতে যেতাম তো বলতো নাগা সাধুরা মারধর করছে। 30 ডিসেম্বর প্রণাম করার নাম করে ছুরি, তাতে 6টা সেলাই। ছুরি চালিয়েছে কোথায়? এটা হয়েছে ব্যারাকপুর ব্যারেজে ক্রস করার সময়, ব্যারাকপুর মিশনে ঢোকার সময়। কি ভয়ঙ্কর অবস্থা ভাবতে পারছেন? অভিযোগ এখানেই শেষ নয়। কোথায় সুরক্ষিত রয়েছে? এখানেও ডেলি ঝামেলা করতে আসছে, এখানেও ঢিল মারছে। আমরা এখানে এই আমার পাশেই এক বাবা পুজো করছে, তাকে ঢিল মারছে। পুলিশ আসছে যাচ্ছে, তখন তারা থাকছে না। সাধু সন্তদের ওপর হামলার অভিযোগ এই বাংলায় নতুন নয়। বাংলাদেশের নির্বিচারে হিন্দু হত্যার প্রতিবাদে পথে নামলে সনাতনীদের জেলে ভরেন মমতা বন্দ্যোপাধ্যায়। সাধু সন্তদের ভাগ্যে জোটে পুলিশের লাঠি। অথচ দেশদ্রোহীদের সমর্থনে পথে নামলে দাঁড়িয়ে দেখে মমতার পুলিশ। সরকার অ্যালিগেশন দিয়েছে, অ্যালিগেশন দিলেই কেউ অপরাধী হয় না। তার বিরুদ্ধে কি প্রমাণ পেয়েছে এতদিন 5 বছরে, সেটা মোদী সরকার জানায়। সুপ্রিম কোর্ট কি আজকে সুপ্রিম কোর্টের জায়গায় আছে? বিচার ব্যবস্থাটা কি সেই জায়গায় আছে? নাহলে ওই রহিম ছাড়া পায় আর উমর খালিদ ছাড়া পায় না, এটা এরকম কথা। সনাতনীদের বিরুদ্ধে মমতার এই অত্যাচারের জবাব দেবে সাধু সন্তরা। গঙ্গাসাগরে যাওয়ার আগেই বার্তা সন্ন্যাসীদের। সাধুরা মার খাচ্ছে, উল্টে সাধুরা প্রয়োগ করবে, অবশ্যই প্রয়োগ হবে। পরিবর্তন হবে। অধর্মের বিরুদ্ধে ধর্ম ভোট দেবে, এটা ধর্মের লড়াই। পশ্চিমবঙ্গ যে জায়গায় দাঁড়িয়ে আছে, একটা অ্যান্টি হিন্দু গভর্নমেন্ট এখানে চলছে। যেমন পশ্চিম ভারতবর্ষ একবার সন্ন্যাসী বিদ্রোহ দেখেছিল, হয়তো সেই দিন আর দূরে নয় সাধুদের যখন ত্রিশূল হাতে রাস্তায় দেখা যাবে এই সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে। মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানায় এই বাংলায় কেউ সুরক্ষিত নয়, না মায়েরা, না আদিবাসীরা, না সাধু সন্তরা। এভাবে আর কতদিন মাননীয়া? সনাতনীরা যাচ্ছে, একজোট হচ্ছে। ভোট ব্যাংকে খেলা ঘুরিয়ে দেবে না তো তারা? তাই কি সনাতনীদের ওপর এত রাগ তৃণমূলের সম্পদদের? সন্তু পানের রিপোর্ট, কলকাতা, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।